টেক্সটাইল মিল গত 2 বছর আগে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সরকার এদেশের সকল অর্থ লুটপাট করে তার পুত্র বিদেশে পাচার করেছে তার পুত্র নিকট। আপনারা জানেন এমনি ভাবে বিগত কয়েক বছর আগে করোনার সময় করোনাকালীন সময় অজুহাত দেখায় সমস্ত বছর পাঠ কলকারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। করোনার সময় আপনি পাট কলকারখানা কারখানা বন্ধ করেছেন, কিন্তু আপনার যে আমরা যে দালালগুলো এদেরকে আপনি ঠিকই তার অবস্থানে বহাল রেখেছেন। আজকে উৎপাদন যারা করবে শ্রমিক যারা খেতে খায় যারা দিন মজুর তাদেরকে আপনি পেটে লাথি দিয়েছেন, কিন্তু সাথে সাথে আপনার সকল আবার যে কর্মকর্তা সমস্ত কর্মকর্তার বেতন বহাল রেখেছেন। কারণ আপনার এই অন্যায় আপনার এই দুর্নীতিকে সাবল করার জন্য আপনি বন্ধ নামে সাধারণ শ্রমিক ভাইদের পেটে লাথি দিয়েছেন। সবার বন্ধুবান আজকে মানববন্ধন করার কারণ আছে। আজকের এইখানে বিগত এই গত মাসে 2টি টিম এই বেঙ্গল টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছিলেন। তারা বলেছে আমরা মিল চালু করব। আমরা জানি চালু করবেন। আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত ছিলাম, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পিপি একটা সংগঠন পিপি নামে একটা সংস্থার নামে বলছে যে আমরা এই সংস্থা আমরা এই মিল চালু করার জন্য এসেছি, কিন্তু তা নয়। আমার সাথে এখানে বাদ বিড়ম্ব হয়েছিল। ওনারা বিভিন্ন মিলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন পাট মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যে সচিব সেই মন্ত্রণালয় নেতৃত্ব সচিবরা এখানে এসেছিলেন, কিন্তু আমার সাথে যখন কথা হয় যে আমরা পুরোনো বিল্ডিং গুলো ভাঙবো এবং পুরোনো যন্ত্রাংশগুলো বের করে নিয়ে আমরা নতুন ভবন স্থাপন করবো এবং নতুন মেশিন এনে এখানে চালু করবো। আমরা বলেছিলাম এখান থেকে একটি মাঠ রোল বেরোবে না, কারণ আপনারা যদি আপনারা চালু করতে চান তাহলে এইগুলো আপনাদের যে গোডাউন আছে গোডাউনে জমা রাখবেন, নতুন স্থাপন করবেন তারপরে বের করবেন। উনি আমাকে সরকারের ভয় দেখিয়েছিল, বলেছিল আপনারা সরকারের মানেন না, সরকারের আইন মানেন না, সরকারের এইগুলো যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আপনি কি একমত না? আমরা বলা অবশ্যই একমত, কিন্তু বেঙ্গল টেক্সটাইল মিল যতক্ষণ পর্যন্ত পুনরায় চালু না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো যন্ত্রাংশ বেরোবে না।